আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দেন আজকের ব্লগের টপিকস হচ্ছে আজমেরি হক বিথি। তাকে নিয়ে আমি কিছু কথা বলবো। কথাগুলা আসলে বাস্তব, মানে আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো শেয়ার করা উচিত। আজমেরি হক বিথির বিভিন্ন টাইপের ব্লগ দেখছি। দেন হচ্ছে তারা যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ব্লগ দিছে, দেন সে যেভাবে ব্লগ দিছে, ব্লগগুলো আসলে মানে তখন খুব রোমান্টিক সুন্দর ব্লগগুলো আমরা পাইছি। দেন আবার লাস্টের দিকে একটা কি হয়েছে, তাদের হচ্ছে পারিবারিক ঝগড়া, ওই টাইপের ব্লগও দেখছি আমরা। যাই হোক, তাদের অনেক কিছুই আমরা দেখছি, মানে এই টাইপের ব্লগ টলগ। দেন হচ্ছে অনেক হিস্ট্রিও আমরা শুনছি। তো হচ্ছে যেসব আপুরা এই যে কাপল ব্লগ দেখেন মিডিয়া ক্যামেরার সামনে, আবার হচ্ছে ফেসবুকে রিলস দেখেন, কাপল পিক দেখেন আপলোড দেয়, সেগুলো দেখে আফসোস করেন। তো ওইসব আপুদের জন্য বলবো যে আফসোস করা কিছু নাই আপু এবং ভাইয়া, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, কাপল ব্লগ দেন কাপল পিক দেখে আফসোস করে নিজের সংসারে কখনো অশান্তি করবেন না। কারণ এটা হচ্ছে ক্যামেরার সামনে। সবসময় মনে রাখবে যে আপনার সাংসারিক জীবন এবং ক্যামেরার সামনে পরিপাটির জীবন দুইটাই আলাদা। আমরা যে ব্লগ করি, তো সেই ক্ষেত্রে আমরা ক্যামেরার সামনে সবসময় নিজেদের গুছাইয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি। দেন হচ্ছে আমরা ওইভাবে ভিডিও রেডি করি, এইটাই। কিন্তু আমাদের বাস্তব চিত্র কি জানেন, যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হইতে পারে। অনেকে মানে যেরকম আজমেরি হক বিথির, তার হচ্ছে কি কথা কাটাকাটি, দেন হচ্ছে তাদের পারিবারিক সমস্যাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যার জন্য হচ্ছে এখন সেগুলো সামনে প্রকাশ পাইতেছে। এরকম এরকম আমাদের অজানা আরও কত আজমেরি হক বিথি আছে, যারা ক্যামেরার সামনে অনেক সুন্দর করে নিজেরা প্রেজেন্ট করে, দেন হচ্ছে অনেক সুন্দর ভিডিও ছাড়ে, পিক ছাড়ে, হাজব্যান্ডের সাথে শ্বশুরবাড়ি নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। দেন এগুলো দেখে ভাই আমরা পাগল হয়ে যাই, আমরা বলি আল্লাহ, এরকম সুন্দর, এরকম কিউট, এরকম স্মার্ট একটা জামাই যদি পাইতাম। আমরা আফসোস করি, বাট আফসোস করার কিছু নেই আপু এবং ভাইয়া। তা আপনাদের সবার উদ্দেশ্যে বলে আফসোস করার কিছু নেই। এরকম স্মার্ট ওয়াইফ কিংবা স্মার্ট হাজব্যান্ড কেন পাইলাম না, হ্যান ত্যান আমার। আর মানে হচ্ছে এক কথায় সে আমাকে একটা ফুল এনে দেয় না, সারপ্রাইজ দেয় না, এই টাইপের আফসোস এখন থেকে করবেন না। যা করবেন তার আজমেরি হক বিথিকে দেখবেন একটু, তার এই দুর্দশা করুণ পরিণতি একটু দেখবেন। কারণ হচ্ছে ক্যামেরার সামনে সবসময় মনে রাখবেন আমরা পরিপাটি হয়ে আসি। আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি কথা কাটাকাটি হয়, কারো অনেক মানে কি বলবো সিরিয়াস পর্যায়ে চলে যায়, কেউ আবার মানায় গুছায় সংসার করে, এই টাইপের হয়। হ্যাঁ, সাংসারিক জীবনে যেরকম মানুষ একদিক দিয়ে অশান্তিও থাকে, আবার আদার্স সাইড দিয়ে কিন্তু আপনার আবার আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো থাকে। সব কাপড় ব্লগাররাই আমি বলবো না যে নর্মালি অনেক কাপড় ব্লগাররা আসলে অনেক শান্ত শিষ্ট, অনেক সুন্দর একটা সংসার নিয়ে গুছায় তারা সংসার করতেছে। কিন্তু এর মানে এই না তাদের সাংসারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হয় নাই, এরকম না। তাদের কিন্তু কথা কাটাকাটি হয়েছে, অলওয়েজ হয়। নর্মালি আমার মতে যে হয়, সাংসারিক জীবন দুইটা মানুষ একসাথে থাকা, তাদের মতের অমিল থাকবে দুই একটু, দেন হচ্ছে সব কিছু মিলে সাংসারিক জীবনে একটু অশান্তি তো থাকেই। এইটাই হচ্ছে কথা। তবে আজমেরি হক বিথির যেই হিস্ট্রি শুনলাম, আর যে নীরবের স্টুডিওতে গিয়ে যেই গল্পটা বলছে, আসলে খুবই মর্মান্তিক। মানে মানুষ কিভাবে এরকম হইতে পারে, একটা হাজব্যান্ড কিভাবে এত সাইকো হইতে পারে ভাই। জাস্ট আমি গল্পটা শুনে জাস্ট মানে অবাক হয়ে গেছি, গা শিউরে উঠছে যে একটা হাজব্যান্ড কিভাবে এতটা সাইকো হইতে পারে। সে ওয়াশরুম পর্যন্ত ভাই সিসি ক্যামেরা লাগাইছে, চিন্তা করা যায়। সে বেডরুমে সিসি ক্যামেরা লাগাইছে, মানে এ কোন লেভেলের সাইকো ভাই। এরা কিভাবে এর সাথে আজমেরি হক বিথি সংসার করলে এত বছর, দুইটা বাচ্চাও হয়েছে।
আসলে আজমেরি হক বিথির ব্যাকগ্রাউন্ড হচ্ছে যতটুকু দেখলাম যে খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, হয়তো এর জন্য হচ্ছে ওর ব্যাকআপটা ওইরকম ছিল না, বিধায় এইরকম টর্চার সহ্য করে এ পর্যন্ত সংসার করছে। তবে ওর হাজব্যান্ডের নাম যেন কি মানিক মেবি। তবে এই মানিকের হচ্ছে কি বলবো, ওর মাথায় প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। ওরে যে বাসায় রাখছে, ওরে যে পাবনা পাঠায় নাই, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। আজমেরি হকের বলবো যে ওর ধৈর্য আছে, ওর প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা অংশে আপনার সিগারেটের দাগের কথা বললো, দেন হচ্ছে দেখাইলো ভাই কিভাবে একটা জীবিত মানুষের গায়ে সিগারেটের যে সিগারেটটা কীভাবে করে ধরে, জাস্ট কল্পনা করলে ভাই গা শিউরে ওঠে, ভয় লাগে। আল্লাহ না করুক কারো হাজব্যান্ড যেন এতটা সাইকো না হয়। ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার মধ্যে যদি সন্দেহ থাকে সেটা ভালোবাসা না। ভালোবাসা বিশ্বাসের উপর ডিপেন্ড করে। ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাসটা যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সুন্দরভাবে থাকবে, দুজনের মধ্যে বন্ডিং অনেক সুন্দর থাকবে, ইনশাল্লাহ তাদের সংসার অনেক ভালো থাকবে। আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার থাকে। এখন যাই হোক, আল্লাহ তাআলা আজমেরি হক বিথির উপর রহমত নাজিল করুক, এটাই বলবো। কারণ মেয়েটা অনেক কষ্ট পাইছে, অনেক কষ্টও করছে সাংসারিক জীবনে। এরকম সাইকো হাজব্যান্ড যেন আর কারো লাইফে না আসে। এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু আপুদের সাথে শেয়ার করি কথাটা। আর একটা সেটা হচ্ছে সতর্ক, যেসব আপুরা, আবারও বলছি আপুরা ভাইয়ারা, এই যে কাপড় ব্লগ দেখেন ক্যামেরার সামনে, কাপড় রিলস দেখেন এবং কাপড় পিক দেখেন, দেখে ভাই সংসারে অশান্তি করবেন না কখনো। অমুকের বউ স্মার্ট, অমুকের হাজব্যান্ড স্মার্ট, ভাই আপনিও পরিপাটি করে আপনার ওয়াইফরে ক্যামেরার সামনে আনেন, ফিল্টার মাইরে আনেন, দেখবেন আপনার বউর উপর আরও 10টা মানুষ ক্রাশ খাইছে। এবং আপুরা এবং ভাইয়ারা, আপনারা, আপুদের বলছি যে আপনারা হচ্ছে অনেকে আফসোস করেন যে ইস আমার যদি এরকম একটা স্মার্ট একটা জামাই থাকতো, এরকম, তারপরে হচ্ছে আমার কথায় উঠবস করতো, আমি খালি মুখ দিয়ে একটা বার বলতাম ইস এই শাড়িটার সাথে যদি এই ফুলটা আমি খোপায় দিতে পারতাম অনেক ভালো লাগতো। আর সাথে সাথে এই রিলসের মধ্যে দেখায় যে হাজব্যান্ড ফুল এনে ওয়াইফকে খোপায় গুজে দিচ্ছে, এই টাইপের। কিন্তু ভাই একটা কথা বলি যে ভাই এগুলো রিলসেই হয়, এগুলো বাস্তব লাইফে খুব কম পাবেন আপনি। আর সাংসারিক জীবনে ভাই এরকম সবসময় হয় না, অনেক চাহিদা থাকে, অনেক আশা থাকে, বাট এই সব কিছু মিলায়া আপনার ফিল আপ হবে না। হাজব্যান্ডরা ভালোবাসে না তা না, একটা জিনিস মাথায় রাখবেন, হাজব্যান্ডই থাকে। হাজব্যান্ডরা প্রেমিক সাংসারিক জীবনে প্রেমিক পুরুষ হওয়া তাদের জন্য অনেক টাফ হয়ে যায়, কারণ তাদের সংসার চালাইতে হয়, বাইরের চাকরি বাকরি করতে হয়, দেন হচ্ছে একটা পেশার থাকে। একটা মানুষের ধরেন যে একটা মেয়ে মানুষের সম্পূর্ণ ভরণ পোষণ একটা হচ্ছে হাজব্যান্ডের উপর ডিপেন্ড করে। যদি ওই মেয়েটা ইনকাম সোর্স না থাকে এবং বাচ্চা হইলে বাচ্চার ফিউচার নিয়ে, ওয়াইফের ফিউচার নিয়ে তাদের অনেক টেনশন থাকে। তো সেই ক্ষেত্রে এত টেনশন নিয়ে আমার মনে হয় না সে প্রেমিক পুরুষ ওইভাবে প্রপারলি হইতে পারবে। যেরকম ধরেন একটা প্রেমিক, আপনি প্রেম করছেন, আপনার বয়ফ্রেন্ড আসছে, যখন নাকি আপনার প্রেম করছেন স্টুডেন্ট লাইফে যাই হোক, তো তখন দেখবেন যে তারা, আপনি কি করতেন, সপ্তাহে একবার দেখা করতেন, কি করতেন, একদম পরিপাটি হয়ে মেকআপ টেকআপ করে সাজুগুজু করে আপনি তার সঙ্গে যেতেন, এরকম একটা ব্যাপার। তো ওইভাবেই ওই ছেলেটাও, আপনার বয়ফ্রেন্ডও কিন্তু আপনার সামনে সাজুগুজু করে মাসে একবার কিংবা সপ্তাহে একবার আপনার সামনে আসবে। আর যারা হাজব্যান্ড সে প্রতিনিয়ত আপনার সামনে থাকবে, এবং যে ওয়াইফ সে হাজব্যান্ডের সামনে প্রতিনিয়ত থাকবে। সে মাছ কাটবে, সে রান্না করবে, সে বাচ্চারা পরিষ্কার করবে, ঘর গুছাবে, কারণ তার পরিপাটি হওয়ার মতন ওই সময়টা সে পাবে না সাংসারিক লাইফে। তো সেই ক্ষেত্রে একটা ওয়াইফ বিবাহিত বিয়ের পরে সাংসারিক জীবনে একটা
গার্লফ্রেন্ডের মতন পরিপাটি হইতে পারে না ওরকম, সেরকম আপনার হাজব্যান্ডও সাংসারিক জীবনে ওইভাবে প্রেমিক পুরুষ হইতে পারে না। সুতরাং আপনি হাজব্যান্ডের থেকে যদি প্রেমিক পুরুষের হচ্ছে ব্যবহার আশা করেন তাহলে এটা বোকামি। তবে হাজব্যান্ডরা প্রচুর ভালোবাসে, হাজব্যান্ডরা যতটুকু ভালোবাসবে ওইটা আপনার রিয়েল, ওইটাই আপনার জন্য একদম মৃত্যু পর্যন্ত আপনার একটা ভরসার জায়গা হবে, একটা আস্থার জায়গা হবে। সুতরাং যেসব আপুরা এগুলা রিলস দেখেন, রিলস দেখে আফসোস করেন, এগুলো আফসোস করার কিছু নেই, এগুলো হচ্ছে সম্পূর্ণ আগে থেকে রেডি থেকে। আমরা যারা নাকি এই যে ব্লগ করি, ব্লগের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলি, তো দেখেন আমাদের এই সুন্দর কথা বলি বিধায় কিন্তু আপনারা আপনাদের ব্লগ দেখেন। আর যদি বাস্তব চিত্র ধরতাম আজমিরি হোক বিধির মতন জীবন, যে লাস্টে যে ঝগড়াঝাটি ওইগুলো আপনাদের ভালো লাগতো না আবার, বুঝতে পারছেন? কারণ আমাদের সাংসারিক জীবনেও কিন্তু টুকিটাকি হচ্ছে আপনার কথা কাটাকাটি হয়। হ্যাঁ, সবসময় কিন্তু ওরকম রোমান্টিক মুড থাকে না, সবসময় মানুষের হ্যাপি মুড থাকে না। সাংসারিক ভাই রান্না টানা বাচ্চা সামলায়া ওরকম মিষ্টি মিষ্টি কথা আসে না আসলে সবসময়। যখন আসে তখন তো শেয়ার করি, আবার অনেক ক্ষেত্রে আছে যে ওই যে বললাম না যে হচ্ছে ফুল গুজে দেয়, তারপরে হচ্ছে হাতে মালা পরায় দেয়, এগুলো ভাই আগে থেকে প্ল্যানিং করা থাকে। প্ল্যানিং করেই আমরা ব্লগ তৈরি করি, রিলস তৈরি করি, সেগুলো ছাড়ি। আপনাদের ভালো লাগে, আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আমাদের ভালো লাগে। আপনাদের লাইক কমেন্ট দেখলে আমাদেরও ভালো লাগে, এতটুকু। তো পরের রোমান্টিক সিন দেখবেন, কাপল পিক দেখবেন, ঠিক আছে, দেখবেন, জাস্ট ওইখানে দেখবেন, মানে ওইখানেই সমাপ্ত। ওইগুলা নিয়ে কখনো হাজব্যান্ডের উপর দোষারোপ করবেন না, এবং ভাইয়ারা ওয়াইফের উপরে কখনো এগুলো ফোর্স করবেন না, কারণ এগুলো সাজানো গোছানো একটা লাইফ। আর এইগুলা নিয়ে আপনাদের নিজেদের সংসারে কখনো অশান্তি করবেন না, কারণ পরের জিনিস দেখে নিজের সংসারে অশান্তি করার কোনো মানেই হয় না। এটাই, প্রত্যেক হাজব্যান্ডই প্রেমিক পুরুষ। যদি আপনি মনে করেন তার ওই সারাদিন অফিস শেষে যখন বাসায় আসার পর আপনি যখন এক গ্লাস পানি দেন, তখন যে আপনাদের দেখায় যে একটা হাসি দেয়, এইটাই অনেক। এইটাই আপনার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক পুরুষের মানে আচরণের মধ্যে শ্রেষ্ঠতম একটা আচরণ আমার কাছে মনে হয়। আমার হাজব্যান্ড যখন আমার দিকে তাকায়, একটু হাসি দেয়, আমার কাছে ভালো লাগে, কারণ সে সারাদিন অফিস করে। তো অফিস শেষে যখন বাসায় আসে একটু ভালো মতন আমি কথা বলি বিধায় সে কথা বলে। আর আসার সাথে যদি আমি খ্যাট করি তাহলে তার মেজাজ খারাপ হবেই। তার মধ্যে প্রেমিক পুরুষ কেন, তার মধ্যে মানে কি বলবো যে একটা তিক্ততা কাজ করবে, ওয়াইফকে নিয়ে একটা তিক্ততা কাজ করবে, স্বাভাবিক। এটাই, এতটুকুই বুঝানোর যতটুকু। যেসব আপুরা অবুঝ, টিনেজ বয়স যাদের, আবেগী মন, তারা খুব আফসোস করে, সেসব আপুদের জন্য আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের কাজে লাগবে। এইটাই, অন্যের হাতে 17 Pro Max দেখে কিংবা 16 Pro Max দেখে আফসোস করে নিজের সংসারে অশান্তি করবেন না, কারণ 17 Pro Max কিন্তু কক্সবাজারে গিয়েও মানুষ পায়। এখন কক্সবাজারের হিস্ট্রি বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এই জন্য নাইবা বললাম, সবাই যেহেতু বুঝছেন, তো এটাই আমি বলবো। সবার ভাগ্যে তো সুগার ড্যাডি মনে করেন চাইলেই পাবেন, বাট আমার মনে হয় না সুগার ড্যাডি খুব ভালো একটা বিষয়। যার লাইফে যে আছে সেটা নিয়ে হ্যাপি থাকবেন, যা আছে তাই নিয়ে হ্যাপি থাকবেন, আর সুখে শান্তিতে সংসার করবেন। পরের জিনিস দেখে আফসোস করবেন না, নিজের যা আছে আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করবেন। তা না হলে আজমিরা হক থেকে দেখলে আমার মনে হয় একটু আফসোস কমবে, আপনাদের সবার একটু আফসোস কমবে। এইটাই, একটা সময় আমিও খুব আফসোস করতাম, বাট সাংসারিক জীবনে পা রাখার পরে এখন আর আফসোস হয় না। এখন তো দেখি হাজব্যান্ড কষ্ট করে, তা দেখি, এখন ভাবি যে সংসার জীবন আর ওই যে প্রেম প্রীতির সময় ওই জীবন দুটাই আলাদা। তো পরের জিনিস দেখে কোনো আফসোস করি না এখন আর। আমি চাই আপনারাও করবেন না, সবাই মন দিয়ে সংসার করবেন,
আর যে হাজব্যান্ড আছে যে বা যে ওয়াইফ আছে তাকে নিয়ে মানে সুখে থাকবেন, ভালো থাকবেন। আর পরের বউ যখন ভালো লাগবে নিজের বউকে একটু সময় দিবেন এবং বলবেন একটু সাজুগুজু করে আসলে আমরা একটু ঘুরতে যাই, তাহলে দেখবেন বউ খুশি হয়েছে। আপনি যে বউ যে সাজুগুজু করবে তখন পরের বউ থেকে আপনার বউকে বেশি ভালো লাগবে, এটাই। আর কাপড় পিক্স তুলবেন, ফিল্টার মারবেন, ছেড়ে দেবেন ফেসবুকে কিংবা ইউটিউবে ছেড়ে দেবেন, দেখবেন আপনাদের দেখে কত মানুষ আফসোস করবে, এইটাই। ওই ক্যামেরার সামনে সবাই পরিপাটি, ক্যামেরার বাইরে কিন্তু আমরা সবাই অগোছালো, এটাই মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব বেশি আফসোস যদি হয় এগুলো নিয়ে, আজমিরি হকবি থেকে একটু দেখে আসবেন, তার কি দুর্দশা জীবনের, তার যে হিস্ট্রি শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। মানুষ এত সাইকো কী করে হয়, একটা হাজব্যান্ড কী করে এত সাইকো হয়, বুঝলেন? আর বিশেষ করে ভাইয়াদের বলবো, যখন একটা মেয়ে আপনার হাত ধরে আসে বিয়ের পরে বাবার বাসা থেকে, তখন বাবার হচ্ছে প্রথম নিরাপদ স্থান, তারপর হচ্ছে হাজব্যান্ড। তো আমি বলবো ভাইয়াদের বিশেষ করে যে আপনার ওয়াইফকে আপনি যত্ন করে রাখবেন। আপনার সংসারে সে প্রতিনিয়ত খাটবে, কাজ করবে, সে ঘরে কাজ করে আর আপনি বাইরে কাজ করেন, কিন্তু কাজ কিন্তু দুজনেই করেন। আর দুজনকে রেসপেক্ট দিয়ে চলবেন এবং সে যে বাবাকে ছেড়ে পরিবার ছেড়ে আপনার কাছে আসবে, তার সেই আস্থার জায়গাটা আপনি একটু শক্ত করে ধরে রাখবেন, এটাই প্রত্যেকটা ভাইয়াদের কাছে আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া, আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এভাবে সুন্দর একটা জীবন পার করার সুযোগ দেয়, মৃত্যুর মানে এই দুনিয়া থেকে যেন এভাবে সুন্দরভাবে পার করতে পারে, এটাই। এতক্ষণ আমার মানে আপনাদের সবাই যে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনছেন, তার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে কথাগুলো, খুব একটা অপ্রয়োজনীয় কথা না, আমার মনে হয় যে খুব প্রয়োজনীয় কথাই, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।